সেটা থাকতে পারে সাবজেক্টের জায়গায় সেন্টেন্সের অথবা কি অবজেক্টের জায়গায়, আর কাজ করবে কি হিসেবে, অ্যাজ এ নাউন হিসেবে। সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো জিরান। সুতরাং সুইমিং ইজ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা রয়েছে কি সাবজেক্টের জায়গায়, আর এখানে কাজ করতেছে নাউন হিসেবে, সাঁতার কাটা। সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো কি জিরান। এই সুইমিংটা হলো একটি জিরান। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল বিষয়টা কি এটা আগে আমাদের জানতে হবে। যখন দেখি কোনো একটি সেন্টেন্সে কোনো একটি ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত রয়েছে, যে কোনো একটি ভার্বের মূল যে রূপটা, এই রূপটার সাথে যদি আইএনজি যুক্ত থাকে, এগুলি কি ভার্বের মূল রূপ, গো, ইট, রাইট, এরকম এদের সাথে যদি আইএনজি যুক্ত করা হয়, সেটা হতে পারে জিরান, হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, দুটোই হতে পারে। গোয়িং, ইটিং, রাইটিং, ফাইটিং, এগুলি হতে পারে কি জিরান, হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু আমাদের জানতে হবে কখন জিরান হবে, কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে। খুবই ঝামেলার একটা বিষয়। ওকে, আমি তোমাদের সাথে কিছু সেন্টেন্স শেয়ার করি, তাহলে আমাদের মোটামুটি একটি ধারণা হয়ে যাবে যে কখন আমরা এটাকে জিরান বলবো, কখন এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। প্রথমে একটি সেন্টেন্স আমরা দেখি। সুইমিং ইজ গুড এক্সারসাইজ। সুইমিং ইজ গুড এক্সারসাইজ, সাঁতার হলো ভালো একটি ব্যায়াম। আরেকটি সেন্টেন্স দেখি। আই লাইক সুইমিং। আমি সাঁতার কাটাটা কি পছন্দ করি, অথবা আই লাভ সুইমিং। এখানে একটি ওয়ার্ড সুইম, ভার্ব, তার সাথে রয়েছে কি আইএনজি। এখানেও রয়েছে কি সুইমের সাথে আইএনজি, সুইমিং। যখন আমরা দেখব কোনো একটি ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত রয়েছে, আর সেটা যদি সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের জায়গায় অথবা থাকতে পারে কি অবজেক্টের জায়গায় আইএনজি যুক্ত রয়েছে, সেটা থাকতে পারে কি সাবজেক্টের জায়গায় অথবা অবজেক্টের জায়গায়। আর যদি এগুলি কাজ করে নাউন হিসেবে, তবে সেটাকে আমরা বলবো জিরান। আশা করি ক্লিয়ার। যখন আমরা দেখব এরকম কোনো একটি ভার্ব রয়েছে যাদের সাথে আইএনজি যুক্ত রয়েছে, সেটা থাকতে পারে সাবজেক্টের জায়গায় সেন্টেন্সের অথবা কি অবজেক্টের জায়গায়, আর কাজ করবে কি হিসেবে, অ্যাজ এ নাউন হিসেবে। সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো জিরান। সুতরাং সুইমিং ইজ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা রয়েছে কি সাবজেক্টের জায়গায়, আর এখানে কাজ করতেছে নাউন হিসেবে, সাঁতার কাটা। সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো কি জিরান। এই সুইমিংটা হলো একটি জিরান, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা যাবে না, এটা হবে কি জিরান। সেম এখানে আই লাইক সুইমিং, আই লাইক সুইমিং, আমি সাঁতার কাটাটা কি পছন্দ করি। এখানে রয়েছে কি অবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায় এখানেও নাউন হিসেবে কাজ করতেছে। এখানে সুইমিংটা কি একটি নাউন, এখানেও নাউন, এখানেও কি একটি নাউন সুইমিংটা। সুতরাং এই দুটি সেন্টেন্সের সুইমিংটা হলো কি জিরান। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। যখন দেখব কোনো একটি ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত রয়েছে, সেটা যদি দেখি অবজেক্টের জায়গায় অথবা সাবজেক্টের জায়গায় রয়েছে, কাজ করতেছে নাউনের মতো, তখন সেটা হবে কি জিরান। পরবর্তী আরেকটি সেন্টেন্স আমরা দেখি। আই অ্যাম interested, I am interested in English, in learning English, in learning English. I am interested in learning English. ইংলিশ শেখার প্রতি কি আমার একটি আগ্রহ রয়েছে বা কি ভালো লাগা রয়েছে। এই সেন্টেন্সে এখানে কি একটি ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, লার্ন। ভার্বটা কি এখানে লার্ন, তার সাথে রয়েছে কি আইএনজি, আর এটা ভার্বের কি একটি প্রেজেন্ট রূপ। এটাকে আমরা কি বলবো
যখন দেখব কোনো একটি প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশন ইন, অন, টু, অফ, এরকম কোনো একটি প্রিপোজিশন রয়েছে, আর তারপরে যখন দেখব কোনো একটি ভার্বের সাথে আইএনজি রয়েছে, সেই ক্ষেত্রে এটা কাজ করে নাউনের মতো। কারণ প্রিপোজিশনের কাজই হলো প্রিপোজিশনের পরে আসে কি নাউন অথবা প্রোনাউন। প্রোনাউন আসে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে হয় নাউন আসে না হয় প্রোনাউন আসে। এখানে লার্নিং, ইংলিশ শেখাটা আমার কি আগ্রহ রয়েছে, এখানে লার্নিংটা হলো কি একটি নাউন। আর যখন দেখব কোনো একটি ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত রয়েছে আর সেটা যদি নাউনের মতো কাজ করে তবে তাকে কি বলবো, জিরান। সুতরাং আমরা দেখতেছি প্রিপোজিশন প্লাস কি হয়, জিরান হয়। প্রিপোজিশন এর পর কি হয়, জিরান হয়, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? আরেকটা সেন্টেন্স আমরা দেখি। দ্য বার্ড ইজ ফ্লাইং। দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটা উঠতেছে। দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটা কি উঠতেছে। এখানেও কি ফ্লাই বার্বটির সাথে কি আইএনজি রয়েছে, ফ্লাইং, কিন্তু এখানে এই উড়ার কাজটা কে করতেছে, পাখি। এখানে এটা বার্ব হিসেবে কাজ করতেছে, বার্ব। এখানে ফ্লাইংটা হলো কি একটি বার্ব, কারণ উড়ার কাজটা পাখি করতেছে, এই জন্য এই ফ্লাইংটা হলো একটি বার্ব। আর যখন দেখব কোনো একটি বার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে আর সেটা যদি বার্ব হিসেবে কাজ করে তবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা মনে রাখতে হবে। যখন কোনো একটি বার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত রয়েছে আর সেটা যখন বার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বার্বগুলিকে আমরা কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, পরবর্তীতে আরেকটি সেন্টেন্স আমরা দেখি। দ্য ফ্লাইং বার্ড ইজ ব্লো। দ্য ফ্লাইং বার্ড ইজ ব্লো, উড়ন্ত যে পাখিটা তার রংটা কি, নীল। এখানেও একটি বার্বের সাথে রয়েছে কি আইএনজি, ফ্লাইং, এখানে ছিল কি বার্ব হিসেবে, কিন্তু এখানে কি হিসেবে, কারণ এখানে তো বোঝাচ্ছে উড়ন্ত পাখিটা, এখানে কিন্তু এই ফ্লাইটা কি কোনো ভার্ব না, ফ্লাইংটা এটা বোঝাচ্ছে ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখিটা। এখানে বার্ড হলো কি একটি নাউন। যখন কোনো একটি ওয়ার্ড কোনো একটি নাউনকে মডিফাই করে অথবা প্রনাউনকে বোঝায় সেক্ষেত্রে এটা হয়ে যায় কি অ্যাডজেক্টিভ। এখানে ফ্লাইংটা হলো কি একটি অ্যাডজেক্টিভ। আর যখন কোনো একটি ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত থাকে আর সেটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ, তখন সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে অ্যাডজেক্টিভগুলো কী হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। ওকে, নেক্সট আরেকটি সেন্টেন্স আমরা দেখি। দ্য গেম ওয়াজ এক্সাইটিং। দ্য গেম ওয়াজ এক্সাইটিং, গেমটা কী ছিল, খুবই এক্সাইটিং, উত্তেজনাপূর্ণ। এখানে এক্সাইট এর সাথে রয়েছে আইএনজি, এক্সাইটিং, এটাকে আমরা কি বলবো, দ্য গেম ওয়াজ এক্সাইটিং। এখানে ছিল কি দ্য বার্ড ইজ ফ্লাইং, এটা ছিল কি এখানে বার্ব হিসেবে। অ্যামিজারের পরে এখানে যদি কোনো একটি বার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তবে সেটা কি কন্টিনিউয়াস টেন্স, হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয় ফার্স্ট কন্টিনিউয়াস। এখানে কি রয়েছে, ওয়াজ রয়েছে, বার্বের সাথে কি রয়েছে আইএনজি, তাহলে এটাকে আমরা কি বলবো, ফার্স্ট কন্টিনিউয়াস বলতে পারবো না, কারণ এখানে এক্সাইটিং যে ছিল গেমটা, এই এক্সাইটিং ওয়ার্ডটা কিন্তু বোঝাচ্ছে এই গেমটাকে, গেমটা কেমন ছিল। আর দ্য গেম এটা হলো কি একটি নাউন, গেমটা কি একটি নাউন। আর যখন কোনো একটি ওয়ার্ড কোনো একটি নাউনকে বর্ণনা করে যে এই গেমটা কেমন ছিল, সেক্ষেত্রে এই ওয়ার্ডটা হলো কি একটি অ্যাডজেক্টিভ। আর যখন কোনো একটি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে আর সেটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তবে আমরা সেটাকে কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে এক্সাইটিংটা হলো কি একটি প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি এই 5টি সেন্টেন্স, এখানে যে 6টি সেন্টেন্স রয়েছে এই 6টি সেন্টেন্স যদি আমরা ফলো করতে পারি
আশা করি আজকের পর থেকে জিরান প্রেজেন্ট পার্টিসিপলের যে বিষয়টা, যে ঝামেলাটা আমাদের আর থাকবে না। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।